আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটি নতুন জিনিস শিখবো ইনশাআল্লাহ। আজকে তোমরা দেখবা আমরা অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর জিনিস শিখছি। তো আজকে যে জিনিসটা আমরা শিখতে যাব তোমরা তো দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া রয়েছে তাইসিরু কওয়াইদুন নাহউই। তাইসিরু কওয়াইদিন নাহউই লিল মুবতাদিইন। এখানে আমরা কি শিখব? এইখানে আমরা শিখব নাহুর কায়দাকে সহজ করার জন্য একটা কিতাব আমরা শিখব। ওয়ালিহি, এবং এর সাথে সাথে থাকবে কিতাব কওয়াইদুল ইমলা। লেখার সময় কিছু কায়দা প্রয়োগ করতে হয়, সেই কায়দাগুলো এখানে আমরা শিখব। কার এই কিতাবটি? এই কিতাবটি কে লিখেছেন? মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন। কিছুদিন পূর্বে উনি মারা গিয়েছেন। উনি আরবের একজন বিখ্যাত একজন পণ্ডিত এবং বিশাল বড় আলেম। তো উনি এলেমের বিভিন্ন শাখায় বিভিন্ন কিতাব লিখেছেন। কিতাবগুলো খুব সহজ করে ছাত্রদেরকে বোঝানোর জন্যই লিখেছেন। তো আমরা এই কিতাবটি চুজ করলাম যে ওনার কিতাবটিতে ব্যাখ্যা বেশি দেওয়া, এই জন্য ওনার কিতাবটি আমরা চুজ করলাম যাতে বিষয়টি বুঝতে সুবিধা হয়। তো চলো আমরা বেশি কথা না বলে কাজে যাই, আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের এখানে কি রয়েছে? সর্বপ্রথম হলো আল কালামুল আরবি। প্রথমে আমাদেরকে এখানে শেখানো হচ্ছে যে কালাম কাকে বলে, কেননা নাহুর ভেতর কালাম নিয়ে আলোচনা করা হবে। তাহলে কালাম কি, এটি প্রথমে আমাদের কি করা দরকার? জানার দরকার। এই জন্য সর্বপ্রথম এই আলোচনা নিয়ে আসা হয়েছে আল কালামুল আরবি, মানে হলো আরবি বাক্য। তো এটা কি জিনিস, এটা কাকে বলে? কালামের কিন্তু নির্দিষ্ট পরিভাষা রয়েছে। কালামের মনে করো একটা শাব্দিক অর্থ রয়েছে, যেটাকে মনে করো আমরা এইভাবে বলতে পারি তারিফুল কালামি লুগাতান। বা আলিয়া মাদ্রাসা আমরা যারা পড়ি তারা কিন্তু পরীক্ষার সময় এইভাবে লিখি। আর কালামের কিন্তু আরেকটা ইস্তেলাহ রয়েছে, অর্থাৎ পরিভাষা রয়েছে। তো আমরা এইরকমও বলি তারিফুল কালামি ইস্তেলাহান, মানে পরিভাষা অনুযায়ী কালামের অর্থ কী আর শাব্দিক অর্থ কী, এই জিনিসটা কিন্তু আমরা বলি। তাহলে কালাম কি, এই জিনিসটা আমাদেরকে শেখানো হবে। এইখানে যা বলতেছে এই যে কওয়াইদ, তোমরা বর্ডারের ভেতর যেই জিনিসটা দেখছো এটা হলো কালামের ইস্তিলাহি অর্থ। তো চলো কি বলা হয়েছে আমরা দেখি। আল কওয়াইদ, আল কালাম, কালাম হলো হুয়াল লাফজুল মুরাক্কাবুল মুফিদু বিল ওয়াদইল আরবি। তাহলে কি বলতেছে? হুয়া, এই হুয়া ফিরছে কার দিকে? হুয়ার এমন একটা জমির যার সবসময় একটা মার্জা থাকবে, হুয়া ফিরছে এই কালামের দিকে। হুয়া, তাহলে কালাম কি জিনিস সেটা এখন বলা হচ্ছে। আল লাফস, কালামটা কি? একটা শব্দ। এখন কোনো জিনিস যদি শব্দ না হয় তাহলে সেইটি কিন্তু কি হতে পারবে না? কালাম হতে পারবে না। কারণ কালামের একটি গুণ হলো কি হওয়া? শব্দ হওয়া, লফজ হওয়া। এরপর হলো আল মোরাক্কাব। কোনো শব্দকে যদি কালাম হতে হয় তাহলে সেটিকে মোরাক্কাব হতে হবে, যৌগিক হতে হবে, কিছু শব্দ মিলে হতে হবে, নতুবা কিন্তু সেটি কালাম হতে পারবে না। যদি মনে করো মোরাক্কাব হয়, যেমন মাকসুদ একটা শব্দ, শুধুমাত্র মাকসুদ শব্দটা কিন্তু কালাম হতে পারবে না, বরং কয়েকটি শব্দ মিলে এমন একটা অর্থ তৈরি করতে হবে যেই অর্থের কারণে আমরা কোনো একটা ফায়দা পাবো, কোনো একটা কিছু বুঝবো, তাহলে সেটি কালাম হবে, নতুবা কিন্তু হবে না। তো মোরাক্কাব যদি না হয় তাহলে কিন্তু জীবনেও কোনো জিনিস কোনো সময় কালাম হতে পারবে না। এরপর হলো কি? আল মুফিদ। শুধুমাত্র মোরাক্কাব হইলেই হবে না, অনেক এরকম মোরাক্কাব জিনিস আছে যেগুলো আসলে মোরাক্কাব কিন্তু পরিপূর্ণ ফায়দা দিতে পারে না। ফায়দা বলতে বলা হয় এমন ফায়দা যেই ফায়দা মাধ্যমে ব্যক্তি কোনো খবর জানে, ব্যক্তি কোনো কিছু সম্পর্কে জানে, এটাকে বলা হয় ফায়দা। তো এই ফায়দা যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? মুফিদ হবে না। হুয়াল লাফযুল মুরাক্কাবুল মুফিদ। তাহলে আমরা কয়টি জিনিস পেলাম? আল্লাহ শব্দ হতে হবে, 2 নাম্বার মোরাক্কাব হতে হবে, 3 নাম্বার মুফিদ হইতে হবে। সাথে সাথে এটা কি হতে হবে? বিল ওয়াদাইল আরবি, আরবি গঠন অনুযায়ী হতে হবে। এই কয়েকটি গুণ যদি পাওয়া যায় তাহলে সেটি কালাম হবে, নতুবা হবে না। তো সামনে এই বিষয় নিয়ে আরও ব্যাখ্যা করে সুন্দর করে বলা হবে। তো চলো আমরা দেখি কি বলতেছে। আর তাওদিহ, তাওদিহ মানে হলো ব্যাখ্যা, সুন্দর করে স্পষ্টভাবে এখানে বোঝানো হবে যে এইটার ভেতর কি বলা হয়েছে এই বর্ডারের ভেতর। তা বলতে সাল মাকসুদ, উদ্দেশ্য হলো বিল কালাম, কালামের মাধ্যমে, আইফি ইসতলাহিন নাহউইন। এখন এই যে কালাম বলতে আসলে কি উদ্দেশ্য করা হচ্ছে? কালাম বলতে আসলে নাহুবিদদের ইসতিলাহকে উদ্দেশ্য করা হচ্ছে। নাহুবিদদের ইসতিলাহের মধ্যে যেই কালাম রয়েছে সেই কালাম শব্দকে ইসতিলাহ করা হচ্ছে। কালাম দ্বারা উদ্দেশ্য কি?
আম্মা ফি ইসতিলাহিল লুগাউইয়িন, লুগাউইয়িন বলতে বোঝাই হলো ভাষাবিদ। ভাষাবিদ বলতে কাদের বোঝায়? মনে করো যারা ভাষা নিয়ে গবেষণা করছে, ভাষা নিয়ে লেখাপড়া করছে, ভাষা নিয়ে যাদের মনে করো কিতাব আছে। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যেমন খলিল, খলিল নামে একজন বিখ্যাত নাহবিদ আছে। সেই নাহবিদের কিন্তু একটা বিশাল কিতাব আছে, লুগার কিতাব, সেটা হলো কিতাবুল আইন। এই কিতাব কিন্তু বিশাল বড় একটা প্রসিদ্ধ কিতাব ছিল। এই কিতাবের উপর কিন্তু সমস্ত কিছুর ভিত্তি ছিল। পরে পরে যখন আস্তে আস্তে বড় বড় কিতাব, বড় বড় ডিকশনারি আসতে লাগলো, তখন ওই জিনিসগুলোর প্রাধান্য পেতে লাগলো। কিন্তু আইনই কিন্তু মেইন জিনিস ছিল, যে ডিকশনারি সর্বপ্রথম আরবরা তৈরি করছে। আরবদের পূর্বে এই পর্যন্ত কেউ ডিকশনারি তৈরি করতে পারেনি। তো খলিল ইবনে আহমেদ আল ফারাহিদি আন-নাহউই আল-লুগাওয়ি ইমামুল লুগা ইমামুন নাহু। তো খলিল ইনি ছিলেন কি? লুগার ইমাম, সব ভাষার ইমাম, নাহর ইমাম। তো তাকে লুগাউইয়ন বলা যায়, নাহবিদদের অন্তর্ভুক্ত, তাদের কি করা যায়? ধরা যায়। মনে করো ইবনে মনজুরের একটা ডিকশনারি রয়েছে লিসানুল আরব। তো এই লিসানুল আরব লেখার কারণে তিনি কিন্তু একজন আসলে ইমামুল লুগার মধ্যে পড়েন। কারণ এলেম সম্পর্কে এত জ্ঞান যার মধ্যে থাকতে পারে, ভাষা সম্পর্কে এত জ্ঞান যার মধ্যে থাকতে পারে, সে আসলে ইমামুল লুগা না হয়ে যায় না। তার মানে ইমামুল লুগা বলতে আমরা কি বুঝতেছি? এর ভেতর অনেক কিছু শামিল হয়, যাদেরকে ভাষার ক্ষেত্রে দলিল ধরা হয়, যাদেরকে ভাষার ক্ষেত্রে দলিল ধরা হয়। যেমন মনে করো সাহাবীদেরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, আবু বকর, এই সমস্ত লোকদেরকে ভাষার ক্ষেত্রে কি ধরা যায়? দলিল ধরা যায়। তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো লুগাউইয়িনদের ভেতর সবচেয়ে বড় ইমাম। লুগাউইয়িনদের মধ্যে যত ইমাম আছে, ভাষার যত ইমাম বা যত বড় ভাষাবিদ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি বড় ভাষাবিদ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ভাষাবিদ আর কি নাই। তো এটা হলো লুগাউইন, ভাষার ইমাম। তো ইমামদের, ভাষার ইমামদের ইস্তেলাহ অনুযায়ী, অর্থাৎ ভাষাবিদদের ইস্তেলাহ অনুযায়ী কালাম কাকে বলে, মানে এইটা বোঝাচ্ছে ডিকশনারিতে এর মানে কি তাই বোঝাচ্ছে। তো কালাম বলে হলো ফাওয়া ইসমুন, কালাম কাকে বলে? ইসমুন লিকুল্লি মা ইউতাকাল্লাম বিহ মুফিদান কানা আও গায়রা মুফিদ। তাহলে এইখানে যে সংজ্ঞা দিয়ে হচ্ছে, সেই সংজ্ঞাটি যদি আমরা ভাগ করি, তাহলে আমরা বুঝতে পারবো কয়টি শর্ত রয়েছে বা কয়টি জিনিস পেলে একটি জিনিস কালাম হতে পারে। এই যে সংজ্ঞা, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা কিন্তু সুন্দরভাবে জানতে হয়, সুন্দরভাবে পড়তে হয়, নতুবা কিন্তু তুমি একটি জিনিসকে সুন্দরভাবে চিনতে পারবে না। মনে করো তোমার একজন বন্ধু আছে রাশেদ, তো রাশেদকে তুমি চিনেছো কিভাবে? রাশেদকে তুমি সামনে দেখতেছো, তুমি জানছো যে রাশেদ এত লম্বা, রাশেদ কেমন দেখা যায়, রাশেদ সুন্দর, রাশেদের চেহারার গঠন এমন, রাশেদের পিতার নাম এই, রাশেদের বাসা অমুক স্থানে। এই সমস্ত জিনিস জানার মাধ্যমে কিন্তু তুমি রাশেদকে চিনছো। কিন্তু যদি তুমি রাশেদকে না দেখতে, তাহলে তুমি কিভাবে চিনতে? তার সম্পর্কে তুমি অজ্ঞ থাকতে, বুঝতে না, চিনতে না। তো কোনো জিনিসকে চেনার সবচেয়ে ভালো মাধ্যম হলো, চেনার মাধ্যম হলো তারিফ, সংজ্ঞা। এই জন্য প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা সুন্দর করে পড়তে হয় সেই জিনিসকে চেনার জন্য। তুমি যদি সংজ্ঞা ভালো করে না চেনো, তাহলে তুমি রাশেদকে ভালো করে চিনবা না। এটা মনে রাখবা, প্রত্যেকটা ইলমের ক্ষেত্রে সংজ্ঞা মাস্ট বি মুখস্থ করতে হবে, হিফজ করতে হবে। যেই ব্যক্তি মনে করো সংজ্ঞা মনে রাখবে, মাশাআল্লাহ নূর, কিন্তু যেই ব্যক্তি হিফজ করবে, সেই ব্যক্তি হলো নূরুন আলা নূর। তো বন্ধুরা, তারিফ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতেই হবে। তো চলো তারিফ কিভাবে সুন্দর করে দেখতে হয়, বুঝতে হয়, একটা জিনিসকে চিনতে হয়, আমরা যে সেই জিনিসটি দেখি। তো কালাম লুগাউইয়িনদের ইসতিলাহে কি জিনিস, ভাষাবিদদের পরিভাষায় কালাম কাকে বলে সেই জিনিস জানবো। ভাষাবিদদের পরিভাষায় কালাম হলো ইসমুন, এটাকে কি হতে হবে? একটা এসএম হতে হবে। তো এসএম কাকে বলে এটা আমরা সামনে পড়বো, এখন কোনো দরকার নাই। এসএম তার মানে বলতেছে কালামটি এসএম হতে হবে। লিকুল্লি মা ইউতাকাল্লাম বি, কালাম হলো এমন একটি জিনিসের নাম, সরি এইখানে এসএম বলতে তা ওই পরিভাষা বোঝাচ্ছে না যেটা আমরা বোঝাতে চাচ্ছিলাম, বরং এইখানে এসএম বলতে সাধারণ এসএম এর যে অর্থ সেটাই বোঝাচ্ছে। তার মানে অর্থ ইসমুন লিকুল্লি মা ইউতাকাল্লাম বি, প্রত্যেক কথাকে, প্রত্যেক কথাকে। তার মানে কালাম বলা হয় প্রত্যেক ওই শব্দকে যার মাধ্যমে কি করা হয়, কথা বলা হয়, তাকে কি বলা হয়? কালাম বলা হয়। তো এই জিনিসটি কি হতে পারে? দুইটা অবস্থা হতে পারে, যেই জিনিসগুলো বলা হয়, মানুষ যেই জিনিসটি বলে এটা দুই প্রকার হইতে পারে। কিভাবে? মুফিদান আও গায়রা মুফিদ, হয় মনে করো মানুষ যে জিনিসটা বলছে সেই জিনিসটা ফায়দা দিবে, আর মানুষ যে জিনিসটা বলছে সেই জিনিসটা ফায়দা দিবে না, এরকম দুইটা অবস্থা হইতে পারে। মনে করো আমি যদি বলি গুলামুর রাশেদিন, এখন গুলামুর রাশেদিন রাশেদের গোলাম, এটি কি তেমন কোনো ফায়দা দিল? মানে এর মাধ্যমে কি আমি কোনো খবর জানলাম, বুঝলাম?
কিচ্ছু আমি বুঝলাম, আমার অন্তরে কোনো সান্ত্বনা আসছে কোনো কথা বলার পর? না, কিছুই আসেনি। তার মানে এটা আসলে মুফিদ না। তাহলে আমরা বুঝলাম এটা আসলে কিসের মধ্যে পড়ছে? গায়রে মুফিদ। কিন্তু আমি যদি বলি যে বাকা গুলাম ও রাশেদেন, রাশেদের গুলাম কাঁদতেছে বা কাঁদছে, তাহলে এই জিনিসটা কিন্তু মুফিদ হয়েছে। কেন? কারণ আমরা একটা খবর পাচ্ছি, এমন খবর যে খবর শোনার মাধ্যমে আমাদের অন্তরটা শীতল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কি মুফিদ হলো না? তাহলে এখানে আমরা দেখতেছি কালাম মাঝে মাঝে মুফিদ হয়, মাঝে মাঝে গায়রে মুফিদ হয়। তাহলে দেখছো, তাহলে কালাম কাকে বলে? প্রত্যেক ওই শব্দকে যে যার মাধ্যমে কি করা হয়, কথা বলা হয়, তাকে কি বলা হয়? কালাম। কামা ইয়াতলুকু ফি ইসতিলাহিহিম আলাল হাদাস ওয়া হুয়া তাকলিম ওয়া আলাল কিতাবা ওয়াল ইশারা। তার মানে কিসের, আরো কিসের উপর প্রয়োগ হয়? নাহুবিদ ভাষাবিদদের ইসতিলাহের মধ্যে তাকলিম এর মধ্যে প্রয়োগ হয়, কিতাবা লেখার মধ্যে প্রয়োগ হয়, ইশারার মধ্যে প্রয়োগ হয়। এই সমস্ত জিনিসের ওপর এই কালাম শব্দ প্রয়োগ হয়। কালাম শব্দ কিসের উপর প্রয়োগ হয়? তাকলিমের মধ্যে। কিতাবা শব্দের উপরও প্রয়োগ হয়, ইশারা শব্দের উপর প্রয়োগ হয়। এরপর এখানে আমরা যখন কালামের অর্থ জানলাম, তাহলে আমাদের এবার লফজের অর্থ জানতে হবে। এই যে লফজ, এই লফজের অর্থ কি বলতেছে? আল মুরাদ, এখানে লফজ দ্বারা কি উদ্দেশ্য? আল মুরাদ বিল লফজি, লফজ মানে কি এটা আমাদের জানতে হবে। তাহলে একটা জিনিস দেখছো, এখানে আমরা একটা সংজ্ঞা জানতেছি, এই সংজ্ঞাটা আমরা জানতেছি। এই সংজ্ঞাটার ভিতর যে প্রত্যেকটা শব্দ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই তিনটা, আর এটা হলে সংযুক্তের সাথে। তো এই তিনটা যদি আমরা ভালো করে না জানি, তাহলে এইটাকে কিন্তু আমরা ভালো করে জানবো না। এই তিনটারে যদি ভালো করে চিনি, তাহলে কিন্তু এইটারে ভালো করে জানবো। এই জন্য এইগুলোরে আমাদেরকে ভালো করে চেনানো হচ্ছে। তো চলো আমরা লফজ কাকে বলে সেই সংজ্ঞাটি দেখে আসি। আল লফজু, লফজ হলো হুয়া সাউতু। লফজ হলো কিসের নাম? আওয়াজের নাম। তাহলে কোনো জিনিস যদি আওয়াজ না হয়, তাহলে সেটা কিন্তু লফজ হতে পারবে না, লফজ হতে পারবে না। আল মুশতামিল, এমন শব্দ, এমন আওয়াজ যেটা কি করে? শামিল করে। আলা বাদ হুরুফিল হিজা, বাদ হুরুফিল হিজা। হুরুফুল হিজা কারে বলে? হুরুফুল হিজা বলে আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত যেই হরফগুলো, এগুলোকে কি বলে? হুরুফুল হিজা। তার মানে এমন একটা শব্দ যেই শব্দ শামিল করবে হুরুফুল হিজা কিছুকে, মানে কিছু হুরুফুল হিজা, একটি হতে পারে, দুইটি হতে পারে, এইগুলোকে শামিল করবে যেই জিনিস, সেটাকে বলা হয় যেই আওয়াজ, সেই আওয়াজকে বলা হয় লফজ। তাহলে লফজ কারে বলে? এমন আওয়াজ যেটা কিছু হরফুল হিজাকে শামিল করে। এমন আওয়াজ যেটি কিছু হরফুল হিজাকে শামিল করে, তাকে কি বলা হয়? লফজ। উদাহরণ দিচ্ছে দেখো, মাসালান বা মিসল, ওমর, ওমর একটা নাম, আইন একটা হরফুল হিজা, মিম একটা হরফুল হিজা, র একটা হরফুল হিজা, তিনটি হরফুল হিজা মিলে কিন্তু একটা লফজ তৈরি হয়েছে, একটা আওয়াজ তৈরি হয়েছে। তো এই আওয়াজের মধ্যে কি আছে? তিনটা হরফুল হিজা আছে। তো সওত যখন আমরা পেলাম এবং হরফুল হিজাও যখন আমরা পেলাম, সওত আর হরফুল হিজার সমষ্টির মাধ্যমে কি হলো? লফজ হলো। তাহলে কি তোমরা বুঝছো যে লফজ কাকে বলে? এই জায়গায় দেখছো এই যে আল মুশতামাল, মুশতামিল মানে যেই জিনিস শামিল করবে, সেই শামিল করার দুইটি অবস্থা হতে পারে। শামিল করার কয়টি অবস্থা হতে পারে? দুইটি অবস্থা। এটা হলো হাকিকি আর এটা হলো হুকমি। হাকিকি আর এটা হুকমি। তো হাকিকি অবস্থাটা আমাদেরকে দেখাইছে যে কখন হরফুল হিজাকে শামিল করবে, এই যে হরফুল হিজাকে শামিল করছে। আও হুকমান, হুকমি ভাবে কি করবে? শামিল করবে, হুরুফুল হিজাকে শামিল করবে। যেমন মিসল আওয়ামা এর আল মুস্তাতিরা, মনে করো কিছু এমন জমির আছে যাকে, যেগুলো হলো গোপন। বাংলায় মনে করো আমরা কথায় যখন বলি রাশেদ খেলতেছে, কিন্তু একবার যখন আমরা মানুষের নাম বলে ফেলি, তারপর যখন তার সম্পর্কে আমরা কোনো কিছু বলতে চাই, তখন কি বলি? সে খেলতেছে, সে খেলতেছিল, এখন সে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর সে গোসল করছে। তো এই যে সে আমরা ইউজ করতেছি, এটাই কি বলে? এটাকে বলা হয় সর্বনাম। তো নামের পরিবর্তে যেই জিনিসটা ইউজ করা হয় তাকে কি বলা হয়? সর্বনাম। তো এই সর্বনামকে আরবিতে কি বলা হয়? আরবিতে বলে জমির। তো এই জমিরের কিন্তু কিছু প্রকার আছে, মানে জমির অনেক সময় কি করে? দেখা যায়, বুঝছো, আর অনেক সময় দেখা যায় না। তো যখন জমির দেখা যায় তখন বলা হয় বারিস, আর যখন দেখা যায় না তখন বলে মুস্তাতির। তো এখানে বলতে জমিরে মুস্তাতির, তাহলে বুঝছো কাকে বলে? এমন জমির, এমন সর্বনাম যেটা গোপন থাকে, এমন সর্বনাম যেটা গোপন থাকে। তাহলে কি বলতেছে? উদাহরণ হলো, লফজের উদাহরণ কি? হুকমি উদাহরণ জমিরে মুস্তাতির, দাল্লা আলা মানান আও লাম ইয়াদুল্লা আলাইহি। তা বলতেছে হুকমি ভাবে দাল্লা আলা মানান, সেটা কোনো মানা দিক, অথবা লাম ইয়াদুল্লা আলাইহি, কোনো মানা না দিক। ফাহুয়া মিন লাফযিশ শাই আই তারাহাহু ওয়া রাম,
وبهذا القيد تخرج الكتابة والإشارة فليستا كلاما عند النحويين. ও এইখানে কি বলছে দেখো, ফাহুয়া মিন লাফযিশ শাই, এখানে আসলে উদ্দেশ্য করছে লাফজ এর আবিধানিক অর্থটা কি, আবিধানিক শব্দটা কি, ভাষার ভিতরে এটারে কি রকম ইউজ করা হয়েছে। লাফজুন কে যদি আমরা মনে করে এইরকম করি, সাধারণত লুগার কিতাবে এইরকম করা হয়, সমস্ত জিনিসকে মাজির ইসে নিয়ে আসা হয়, বুঝছো, মাজির ইসে নিয়ে আসে ওই শব্দের সাথে যেই জিনিস অ্যাডাপ্ট করা যায় একসাথে যোগ করা যায়, যোগ করলে বিভিন্ন রকম অর্থ পাল্টে যায়। তো লাফাদাশাই, লাফাদাশাই যদি হয় লাফাদাশাই, তো লাফাদা মানে হলো নিক্ষেপ করা, লাফাদাশাই আ হবে, লাফাদাশাই উ হবে না। তো কিছু কিছু শব্দ কিন্তু ভাষার মধ্যে আছে যেই জিনিসগুলোর পরে যেই জিনিসটা আনা হবে সেটাই কিন্তু ডিকশনারির মধ্যে দেখো মাঝে মাঝে সাই আ আসবে, আবার দেখো মাঝে মাঝে সাই উ আসবে। যখন মনে করো সাই আ আসবে তখন বুঝতে হবে যে এই শব্দটা আসলে মুতাআদ্দি, আর যখন সাই উ আসবে তখন বুঝবে যে এই শব্দটা আসলে কি মুতাআদ্দি নয় বরং লাজিম। তো লাফাদা সাই আ, তারা এর বুঝলাম লাভ শব্দটা আসলে মুতাআদ্দি। তো এই জিনিসটি মাথা খাবান লাগবে না, মুতাআদ্দি কি লাজিম কি। তুমি যদি মনে করো সরফ পড়ে থাকো তাহলে বুঝে থাকবে যে মুতাআদ্দি কি লাজিম কি, কিন্তু যদি সরফ না পড়ে থাকো তাহলে বুঝবা না। কিন্তু এই জিনিসটি পরে তোমরা জানলে হবে, সমস্যা নেই, এখন অত বেশি মাথা ঘামায় না। কিন্তু এই জায়গাতে একটা জিনিস দেখো, সেটা হলো তরাহাহু, তাই লাফাদা শাইআ, তার মানে কি এই লাফাদাকে সরাই যদি আমরা তরাহা দিয়ে দিই তাহলে সেম অর্থ আসবে। লাফাদা শাইআ মানে জিনিসটিকে নিক্ষেপ করলো, তরাহা শাইআ জিনিসটিকে নিক্ষেপ করলো, তাহলে তরহ মানে কি নিক্ষেপ করা, তরহ রামিয়ুন মানে কি নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা। তাহলে লাফজ এর আবিধানিক অর্থ আমরা কি জানতে পারলাম, ছুঁড়ে ফেলা, নিক্ষেপ করা। অবিহাদাল কয়েদ, এই কয়েদের মাধ্যমে, কোন কয়েদের মাধ্যমে, এই যে কয়েদ আসসাউতুল মুশতামিল, লাফজ কাকে বলে, লাফজ বলে এমন আওয়াজকে যেই আওয়াজ শামিল করবে কিছু হুরুফুল হিজাকে হাকিকিভাবে অথবা হুকমিভাবে। এই যে ওমার, মনে করো ওমার শব্দটি আমি মুখ দিয়ে আওয়াজ করছি না, আওয়াজ করছি, কিন্তু আমি যদি মনে করি একটা শব্দ বলতাম, একটা বলতাম, ফেল বলতাম, যেমন আমি যদি বলি জাহাবা, তো জাহাবার ভিতর একটা জমির থাকে যেটা হলো হুয়া, ওই জিনিসটা কিন্তু দেখা যায় না, তাহলে ওই জিনিস হুয়া কিন্তু আমি উচ্চারণ করিনি, কিন্তু হুকমিভাবে ওটি উচ্চারণ হয়ে গেছে। এই জন্য ওই হুয়াকে কি ধরা হলো, লফজ ধরা হলো, কিভাবে, হুকমিভাবে। তাহলে একটা জিনিস আমরা কি জানতে পারলাম, লফজ কাকে বলে, এমন আওয়াজ যেটি কিছু হুরুফুল হিজাকে শামিল করে। এই হুরুফুল হিজা শামিল করার দুইটি অবস্থা, হাকিকি আর হুকমি। বুঝতে পারছো, দাল্লা আলা মানান আও লাম ইয়াদুল্লা আলাই, চাই সেটি কোনো মানা প্রদান করুক আও লাম ইয়াদুল্লা আলাই। তার মানে এই যে লফজ, লফজ দুই প্রকার হইতে পারে, অর্থ দানকারী অথবা অর্থ না দানকারী। লফজ দুই প্রকার, অর্থ দেয় না মানে এমন লফজ যার কোনো অর্থ আছে আর এমন লফজ যার কোনো অর্থ নেই। সামনে যায় তোমরা দেখতে পারবা লফজকে দুই ভাগে ভাগ করা হবে, যে এই লফজকে দুই ভাগে ভাগ করা হবে, যার মান আছে তাকে মনে করো মাউজু বলা হবে, আর যার মান নেই তাকে অনেক সময় কি বলা হবে, মুহমাল বলা হবে। এই জিনিসটা তোমরা সামনে যেয়ে দেখতে পারো। তাহলে বলতেছে কি, এই যে সংজ্ঞা আমরা দিলাম, সউত হতে হবে, মুশতামিল হতে হবে হুরুফুল হিজার উপর, এই সংজ্ঞা দেওয়ার মাধ্যমে এই লফজের ভিতর থেকে কে বের হয়ে গেল, তাখরুজ আল কিতাবা, কিতাবা মানে হলো লেখা। তাহলে লেখা কি কোনো আওয়াজ না, লেখা কিছু হুরুফুল হিজাকে শামিল করে, ঠিক আছে, কিন্তু এটি কোনো আওয়াজ না, আর আওয়াজ যখন হলো তখন কিতাবা লফজের ভিতর শামিল হতে পারবে না। সেম ভাবে ওয়াল ইশারা, ইশারা মনে করো আমি যদি কাউকে ইশারা করি তাহলে এই জিনিসটি কি লফজ হতে পারবে না, লফজ হতে পারবে না। তাহলে আমি কাউকে যদি ইশারা করি, মনে করো হাত দিয়ে ইশারা করছি, তো এটাই কি লফজ বলা হবে না, লফজ বলা হবে না। তাহলে ইশারা কিতাবা এই জিনিসটি কি ছিল, লুগাউইয়িনদের কাছে কালাম ছিল, কিন্তু নাহবিদদের কাছে এই জিনিসটি কালাম নয়। তাহলে একটি পার্থক্য দেখছো, কালাম জিনিসটা সেম জিনিস, একই অর্থ, কিন্তু যখন আমরা লুগাউইনদের ভাষাবিদদের কাছে আসলাম তখন তার একটা অর্থ হয়ে গেল, নাহবিদদের কাছে আসলাম তখন আর একটি অর্থ হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এক ভাষা, একই শাস্ত্রের একটা জিনিস অন্য শাস্ত্রে গেলে অনেক সময় তার অনেক কিছু গ্রহণযোগ্য হয় না। এই জিনিসটি তোমরা সামনে আরো সুন্দর করে দেখতে পাবা। তো তারপরে দেখো আমরা কিন্তু এইখানে এইটার কিন্তু পড়তেছি, সরাই কিন্তু পড়েই যাচ্ছি। তো চলো তারপরে কি আছে আমরা পড়ি। আমরা এতক্ষণ পড়ছি লফজের সংজ্ঞা কি, সেই শব্দটা আমরা দেখছি, এইটা দেখছি, এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার মোরাক্কাব দিয়ে আলোচনা হবে। এখানে মোরাক্কাব কি, ওয়াল মুরাদ বিল মোরাক্কাব, মোরাক্কাব মানে কি, মোরাক্কাব বলতে কি বোঝায়, মোরাক্কাব বলতে বোঝায় মিসল, ইস্তাকিম, মোরাক্কাব বলতে বোঝায় যৌগিক কোনো শব্দ। যৌগিক কোনো শব্দকে কি বলা হয়, মোরাক্কাব, মোরাক্কাব।
এখন মোরাক্কাব দুইটা জিনিসের মাধ্যমে হইতে পারে, মনে করো এস এম প্লাস এস এম, এস এম প্লাস এস এম এর মাধ্যমে হইতে পারে, অথবা এস এম প্লাস ফেলের মাধ্যমেও হইতে পারে। এই দুই জিনিসের মাধ্যমে মোরাক্কাব হইতে পারে। আর অন্য অন্য যে মোরাক্কাব তৈরি হয় সেই সমস্ত মোরাক্কাব আসলে গ্রহণযোগ্য হয় না, মানে হরফের মাধ্যমে মোরাক্কাব হয়, যেমন মনে করো হরফের মাধ্যমে আর এস এম এর মাধ্যমে মোরাক্কাব হতে পারে, এবং ফেলের মাধ্যমে এবং হরফের মাধ্যমে কি হতে পারে, মোরাক্কাব হতে পারে, কিন্তু সেই মোরাক্কাব আসলে কালাম হিসেবে ধর্তব্য হয় না। যেমন আমি যদি তোমাকে বলি ফি দারিন, তাহলে ফি হলো হরফে জর, আর দার হলো কি মাজরুর, তাহলে দুইটি জিনিসের মধ্যে মোরাক্কাব হয়েছে, কিন্তু এই মোরাক্কাব হওয়ার মাধ্যমে এই জিনিসটিকে কোনো সময় কালাম ধরা হয় না। তো একটা জিনিস দেখো, মোরাক্কাব বলতে এখানে কি বোঝাচ্ছে, মোরাক্কাবের উদাহরণ হলো মিসলে ইস্তাকিম। ইস্তাকিম কি, ফাইনাহু মুরাক্কাবুন মিন ফি'লি আমর ওয়া ফাইল মুস্তাতির। তা এই যে ইস্তাকিম শব্দ কি বলতেছে, এটা হলো ফেলে আমর। ফেলে আমর কাকে বলে, এমন কাজ, এমন কাজ বা এমন ফেল যার মাধ্যমে কি করা হয়, আদেশ করা হয়। আরবি ভাষায় একটা জিনিস রয়েছে, সেটি হলো ফেল। এই ফেলের মাধ্যমে কি করা হয়, কাজ বোঝায়। আমি যদি বলি জাহাবা, তো এই জাহাবা জিনিসটা অতীতে কোন কাজ করছে এটা বোঝায়। আমি যদি বলি ইয়াজহাবু, এই ভবিষ্যতে কোন জিনিসটা করতেছি বা করবে এই জিনিসটা বোঝাবে। আমি যদি বলি ইজহাব, তাহলে আমি কাউকে আদেশ করতেছি। তো আদেশ করার জন্য আরবিতে ফেল আছে, সেই ফেলকে বলে ফেলে আমর। তো এইটা হলো কি, ইস্তাকিম হলো সেই ফেলে আমর, এবং এই ফেলে আমর যখন থাকবে তখন অবশ্যই অবশ্যই এইটা যেহেতু ফেল, তবে ফেলের অবশ্যই একটা ফাইল থাকতে হবে, মাস্ট বি। প্রত্যেকটা ফেলের ফাইল থাকতেই হবে, নতুবা সে কী হতে পারবে না, ফেল হইতে পারবে না। তাহলে আমরা কি জানলাম, ফেল প্লাস ফাইল মাস্ট বি হইতেই হবে। তাহলে এই জায়গায় যে ফাইল আছে, ইস্তাকিমের মধ্যে একটা ফাইল আছে, বুঝছো? তো সেই ফাইলটা হলো একটা জমির, আর সেই জমিটা হলো মুস্তাতির, যেটার কথা এখানে বলা হয়েছে। তাহলে ইস্তাকিমের মধ্যে একটা জমির আছে, সেটা হলো আন্তা। এই জায়গায় বলে দিচ্ছে ওয়াত তাকদির ইস্তাকিম আন্তা। ইস্তাকিম এর মানে হলো আসলে ইস্তাকিম আন্তা, তুমি দাঁড়াও, এই হলো এর মানে, বুঝছো? তাহলে এই আন্তা জমির এর মধ্যে ছিল, তাহলে এটা যেহেতু এর মধ্যে ছিল, এটা কি লবস বলো তো? এটা তো আমরা উল্লেখ করিনি, শব্দ বলতে এটা কি লবস? হ্যাঁ লবস। কেন একটুকে আমরা পড়ে এসেছি, বলেছে লফজ কাকে বলে, এমন আওয়াজ যেটা শামিল করবে কিছু হরফুল হিজাকে হাকিকিভাবে অথবা হুকমিভাবে। হাকিকিভাবে এই জিনিসটাকে আমরা দেখতেছি না, কিন্তু হুকমিভাবে দেখতেছি। তাহলে এই জিনিসটা আসলে কি, আনতে আসলে হরফের মধ্যে শামিল, ওই লফজের মধ্যে শামিল হয়, বুঝতে পারছো? তাহলে মোরাক্কাব বলতে কি বোঝালো, বুঝছো? অবশ্যই। তাহলে এবার দেখো, ওয়াল মুরাদ বিল মুফিদ, মুফিদ দ্বারা কি উদ্দেশ্য সেই জিনিসটা আমরা দেখবো। ওয়াল মুফিদ ফাইদা, মুফিদ দ্বারা উদ্দেশ্য হলো ফাইদাতুন, এমন একটা ফায়দা দান করবে ওই জিনিসটা, ইয়াহসুন আসসুকুতু আলাইহা, মানে ওর উপর চুপ থাকা, ওই বাক্য বলার পর চুপ থাকা, এটি ভালো কাজ হবে। চুপ থাকা এটি কি কাজ হবে, ভালো কাজ হবে, বা চুপ থাকা ভালো হবে, বুঝছো? তো এই রকম ফায়দা যদি কোনো শব্দ দিতে না পারে, তাহলে সেটি কালাম হবে না। যেমন দেখো, এই মুফিদ বল কি বলছে, আয় মা আফাদা, যেটা ফায়দা দিবে, ফাইদাতান তাম্মাতান, পরিপূর্ণ ফায়দা, পরিপূর্ণ ফায়দা। যদি পরিপূর্ণ ফায়দা না দেয় তাহলে কি হবে না, কালাম হতে পারবে না। পরিপূর্ণ ফায়দা কারে বল দাও, লা ইয়াতাশাওয়াফু সামি' মা'হা ইলা শাইইন, সামি' এই জিনিস শোনার পর তার মন অন্য কোনো কিছুর জন্য অধীর আগ্রহে বসে থাকবে না। বিহাইসু ইয়াহসুনু, এই হিসেবে যে ইয়াহসুনু সুকুতু কুল্লিন মিনাল মুতাকাল্লিম ওয়াস সামি' আলাইহা, অর্থাৎ ওই কথা বলার পর মুতাকাল্লিম এর চুপ থাকাও সুন্দর হবে, আর সামি' মানে যে শুনতেছে ওই কথাটা, তার শোনার পরেও চুপ থাকা হবে, সুন্দর হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে কালাম, মনে করো একটা কালাম রয়েছে, কালামের উদাহরণ কি এখানে দিছে না, এখানে সাধারণত দেয়নি, কিন্তু আমরা মনে করি একটা বলি। যেমন আমি যদি বলি জাহাবা রাশেদুন, তো জাহাবা রাশেদুন বলার মাধ্যমে আমরা কি করলাম, জাহাবা এটা শব্দ, তাই না? তো জাহাবার ভিতর পরে আবার একটা রাশেদ আছে, তার মানে দুইটা শব্দ হয়েছে। তাহলে জাহাবা একটা শব্দ পাইছি, রাশেদ একটা শব্দ পাইছি, দুইটা শব্দ পাইছি। পাওয়ার পর মোরাক্কাব, মানে দুইটা শব্দ একসাথে মিলছে, মিলছে, মোরাক্কাবের অর্থ আমরা পাইছি। পাওয়ার পর মুফিদ কি পাইছি আমরা দেখি, মুফিদ কিভাবে পাবো, যে এই বাক্যটা শোনার পর আমাদের অন্তরটা আসলে অন্য কোনো কিছু আর জানতে চাই, মানে একটা ফায়দা পাবে, একটা খবর পাবে। তো জাহাবা রাশেদুন বলার সাথে সাথে আমরা একটা খবর পাইছি, তার মানে বুঝলাম যে আমরা একটা ফায়দা পাইছি। তাহলে এই জিনিসটা আসলে কালাম বলে সাব্যস্ত হলো। তাহলে কোনো জিনিসটি যদি আমরা পরীক্ষা করতে চাই যে এই জিনিসটি কালাম কি না, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদেরকে সেটি লফজ কিনা পরীক্ষা করতে হবে, মোরাক্কাব কিনা পরীক্ষা করতে হবে, ফায়দা দেয় কিনা সেই জিনিসটি পরীক্ষা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি কালাম কিনা। এরপর বলতেছে, এরপর একটা জিনিস বলছে বিল ওয়াদাইল আরবি, তো এর মানে কি? তো বলছে ওয়াল মুরাদ বিল ওয়াদাইল আরবি, ওয়াদাইল আরবি দ্বারা উদাহরণ হলো
উদ্দেশ্য আই মা ওয়াদাআতহুল আরব লিউফিদাস সামিআ। তার মানে যেই শব্দগুলো আমরা বলতেছি, যেই লফজগুলো আমরা বলবো, এই লফজগুলো আসলে কি হইতে হবে? আরবদের গঠিত হইতে হবে, এমন শব্দ যে শব্দগুলো আরবরা গঠন করছে। কিন্তু মনে করো আমরা আরবির মধ্যে এমন কোনো শব্দ নিয়ে আসলাম যেই জিনিসগুলো আরবরা গঠন করেনি, তাহলে সেই জিনিসটি কি আসলে কি কালাম হবে? না, কালাম হতে পারবে না। কিন্তু দেখো বর্তমানে অনেক ইংলিশ আছে যে ইংলিশগুলো আরবি হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি আমরা ইংলিশে আরবিতে ইউজ করি, তবে এটা কি কালাম হবে? অবশ্যই কালাম হয়ে যাবে। কারণ এটি আর যখন আরবি ভাষায় ঢুকে গেল, তখন ওটি আর ইংলিশ থাকে না, তখন ওটিকে আরবি বানিয়ে ফেলা হয়। এই জন্য দেখবা যে আরবরা ইংলিশকে একদম আরবির মতো করে ফেলায়, তারপর করে ফেলে যেখানে প থাকে পি থাকে সেখানে বা করে ফেলে। এরকম আরও কিছু নিয়ম আছে আরবি করার সময়, অন্যান্য ভাষার থেকে যে শব্দগুলো আসে, বুঝছো? তো ওই শব্দগুলো আরবি হয়ে গেছে, আর আরবি হওয়ার পর যখন ওইগুলো বাক্যের ভেতর ইউজ করা, তখন সেগুলো কি আরবি কালাম বলে সাব্যস্ত হয়। এরপর কি বলতেছে? ওয়াল কসদু, কসদ আই আই ইয়াকসুদাল মুতাকাল্লিম বিলাফজিহি মা ওয়াদাআতহুল আরব লিইফাদাতিস সামিআ। তার মানে বলতেছে এই যে কথাগুলো, এই যে মেলাগুলো কথা বলছে, জাহাবা রাশিদুন নামে একটা শব্দ যে বললাম, কালাম যে বললাম, এই কালামটা কি হবে? মুতাকাল্লিম নিজে নিজে এই কালামগুলো বলে বোঝানোর ইচ্ছা থাকতে হবে, বুঝছো? তাহলেই শুধুমাত্র কি হবে? কালাম হতে পারবে, নতুবা কালাম হতে পারবে না। তো দেখো এবার উদাহরণ দিচ্ছে, এতক্ষণ মেলা কথা বলার পর এবার উদাহরণ দিচ্ছে। তো কি উদাহরণ দিচ্ছে চলো। নামাজিজ মানে মেলাগুলো উদাহরণ। এক নাম্বার হলো আদ-দীন আল মুআমালা। দিন হলো কিসের নাম? মুআমালার নাম, লেনদেনের নাম। আদ-দীনুল মুআমালাতু। আদ-দীনুল মুআমালা আসলে বাক্য হয় নাই, বুঝছো? আদ-দীনুল মুআমালা এটা আসলে মওসুফ সিফাত হইছে, তাহলে পরিপূর্ণ বাক্য হলো না। তার মানে লেনদেনের দিন, মানে দিনের ভেতর যে একটা লেনদেনের অধ্যায় আছে না, সেই অধ্যায়কে ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু এই জায়গায় যদি আমরা বলতাম আর দিন মুআমালার নামেই দিন, তাহলে আসলে ভুল হতো, ঠিক আছে? আর এই জায়গায় যখন মওসুফ সিফাত হয়েছে, তখন আমরা এই কথা বলবো লেনদেনের দিন। তারপর কি বলছে? কুম, দাঁড়াও, ঠিক আছে? কোম মানে কি? দাঁড়াও। এবার বলতেছে এর কি বোঝাচ্ছে, এই জিনিসটি বোঝাচ্ছে কি, সেইটা জিনিস এই নিচে ব্যাখ্যা করে বলবে। তাও জি হল নামাজ। এক নম্বর হলো লাউ তাআম্মালনা আন-নামুযাজ আল-আউয়াল, প্রথম যে উদাহরণ দিছে, লাওয়াজাদনাহু কালামান আরাবিয়ান, আমরা দেখব এইটা কালাম হয়ে গেছে। কিভাবে কালাম হয়ে গেছে দেখো। প্রথমে দেখব লবস হয়েছে কিনা। এর লবস কিভাবে বুঝলাম? লবস একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটে শব্দ, পাঁচটা শব্দ, পাঁচটা হুরুফুল হিজা আছে। তো কি বলছে? মেলাগুলো হুরুফুল হিজা হইতে হবে। তো হুরুফুল হিজা আছে, লফজ হইতে গেলে কি হইতে হবে? হুরুফুল হিজা হইতে হবে, সাথে সাথে আওয়াজ হইতে হবে। এরপর কি হইতে হবে? মুরাক্কাব হইতে হবে। একটা শব্দ, দুইটা শব্দ, তার মানে মুরাক্কাব হয়ে গেছে। মুফিদ বলতে এটা মুফিদ হইছে, মোটামুটি মুফিদ, কিন্তু আসলে পরিপূর্ণ মুফিদ না, বুঝছো? তো দেখো তাহলে এটা কালাম হয়েছে, আমরা বুঝতে পারতেছি, বুঝছো? তারপর দেখো কুম, আরেকটা জিনিস, একটা হরফুলি যা, দুইটা হরফুলি যা, তার মানে লফজ হয়েছে। কুমের ভেতর আন্তার হয়েছে, তার মানে এই একটা শব্দ, আন্তার একটা শব্দ, দুইটা মোরাক্কাব হয়েছে। আর কুম নিচে একটা ফায়দা দেয়, পরিপূর্ণ একটা, এই তার মানে কালাম হয়েছে, আমরা বুঝতে পারতেছি। দেখো কি বলতেছে, প্রথমে যদি আমরা দেখি আন্নাবুদা জালাওয়াল, প্রথম উদাহরণ আদ-দীনুল মুআমালা, এই উদাহরণটা লাওয়াজাদনাহু কালামান আরাবিয়ান, আমরা দেখতে পাবো এইটা আসলে একটি আরবি কালাম, আরবি বাক্য। ইয়াতারাক্কাব, যেটি কি হয়েছে? গঠিত হয়েছে। এই দুইটা শব্দ গঠিত হয়েছে। আগে কিন্তু এক ছিল না, আগে কি ছিল? আলাদা। দিন ছিল এক পাশে, মুআমালা ছিল আরেক পাশে, দুইটা মিলে এক হয়েছে। মিন কালিমাতাইন, দুইটি কালিমা থেকে, একটা কালিমা আর দুইটা কালিমা। তার মানে এই কালিমা ছিল এনে, আর এই কালিমা ছিল এনে, দুইটা কালিমা একসাথে কি হয়ে গেছে? আদ-দীনুল মুআমালা, তাই না? আল উলা, প্রথম কালিমাটা কি? আদ-দীনু, প্রথম কালিমাটা হলো কি? দিন। তো আর দিন, এখানে দিন হবে না দাইন হবে? দাইন যদি হয় তাহলে ঋণ হবে, ঠিক আছে? আর যদি দিন হয় তাহলে তো শরিয়াত উদ্দেশ্য হবে। এখন কি উদ্দেশ্য আমরা সামনে যে বুঝতে পারবো, যেহেতু ই দেয়া নাই, ওই জায়গা জবর দেয়া নাই বা জের দেয়া নাই, এই জন্য আমরা বুঝতেছি না কি উদ্দেশ্য করতেছে। সামনে যে আমরা টের পাবো যে কি আসলে ওনার উদ্দেশ্য। তো চলো, ওয়াসানি আল মুআমালা, দুই নম্বর শব্দ হলো আল মুআমালা। ওয়াল নাখুজ, আমরা দেখব কুল্লা কালিমা মিনহুমা মুনফারিদা, তার মানে প্রত্যেকটা শব্দকে আমরা আলাদা আলাদা নিব এবং কি করব? দেখব। ফাকালিমা আদ-দীন ওয়াহদাহা
লা নাফহাম মিনহা ইল্লা মা দাল্লা আলাই লাফজ মিন মা'নান ফি যাতিহি ওয়া হাযাল মা'না আল মুফরাদ লা ইয়াকফি লি ইফাদাতি সামি ফায়দাতাম ইয়াসসুকুতু আলাইহি। এ কি বলতেছে, আদ-দীন ওয়াহদাহা, দিন শব্দটা নিজে, লা নাফহাম মিনহা ইল্লা মা দাল্লা আলাই লাফজ, এর থেকে আমরা কোনো কিছু বুঝতে পারি না শুধুমাত্র ওই জিনিসটাই বুঝতে পারি যার উপর লফজ দালালাত করে। লফজ যেই জিনিসটা বোঝায় সেই জিনিসটাই শুধুমাত্র বুঝতে পারি। আলামা মিন মা'নান ফি যাতিহি, এই দিনের নিজস্ব একটা অর্থ, সেই নিজস্ব অর্থ দান করতেছে সেই জিনিসটা আমরা বুঝতেছি, অন্য কিছু আমরা কিন্তু বুঝছি না, বুঝতে পারতেছি না। ওয়া হাযাল মা'না আল মুফরাদ, এই একক যে অর্থটা, একক অর্থ মানে দিন একটা শব্দ, তো এর যে অর্থটা একক অর্থ। লা ইয়াকফি লি ইফাদাতি সামিআ, এটা যথেষ্ট না সামিআকে মানে যে শুনতেছে। মনে করো আমি একজনকে একটা কথা বলতেছি, আমার সামনে একজন লোক রয়েছে, তাহলে তারে কি বলছে যাহাবা রাশিদুন, তাহলে কথাটা বলছে কে, আমি বলছি, তাহলে আমি যখন বললাম তাহলে আমারে বলা হবে কি মুতাকাল্লিম, আর এখানে আমার কথাটা শুনতেছে কে, সামনে যে রয়েছে, তাহলে তারে কি বলা হবে সামিআ। তাহলে মুতাকাল্লিম আর সামিআ কারে বলে বিষয়টা বুঝছো? তাহলে সামিআকে আমি যখন সাহাবা রাশিদুন বলতেছি এই কথাটার মাধ্যমে পরিপূর্ণ ফায়দা দিতে পারতেছি না, ফায়দা তাম্মা, ফায়দা তাম্মা, পরিপূর্ণ ফায়দা দিতে পারতেছি না। ইয়াহসুন আসসুকুতু আলাইহি, এমন ফায়দা যেই ফায়দা শুনে চুপ থাকা জায়েজ হয়। ওয়ালা ইয়াহতাজ ইলা দামিমা গায়রিহা বাইনামা ইযা দামামনা আল কালিমা আত-তানিয়া ইলাইহা ফাকুলনা আদ-দীন আল মুআমালা। বাইনামা যখন, ইজা দমামনা আমরা যখন যোগ করব একটার সাথে, মানে এই যে শব্দটার সাথে যখন আরেকটা শব্দ যোগ করে দিব, আল কালিমা আসানি, দ্বিতীয় কালিমাটা যোগ করব তার সাথে, ফাকুলনা তখন আমরা বলবো আদ-দাইনুল মুআমালা। তখন কি হবে, আদ-দাইনুল মুআমালা কি হবে, ফাইন্নাস সামিআ ওয়াল মুতাকাল্লিম, সামি আর মুতাকাল্লিম, মনে করো আমি যে কথা বলতেছি আর সামনে যে শুনতেছে, দুইজন ইয়াস্তাফিদানি মিন হাদা তারকিব, এইরকম তারকিব যখন করা হবে তখন দুইজন উপকৃত হবে এইরকম তারকিব করার মাধ্যমে। ফায়দা তাম্মা, এমন একটা ফায়দা দিবে, আমাকেও ফায়দা দিবে আমি মুতাকাল্লিম হিসেবে, সামনে যে রয়েছে সামিআ তাকেও ফায়দা দিবে, এমন ফায়দা দিবে ইয়াহসুনু সুকুতু আলাইহি, যার উপর চুপ থাকা আসলে কি হবে জায়েজ হবে। ওয়া হুয়া সুবুতুল মুআমালা লিদ-দাইন ওয়াত্তিসাফুহু বিহা, সুবুতুল মুআমালা লিদ-দিন ওয়াত্তিসাফুহু বিহা, তার মানে সুবুত হবে, সাব্যস্ত করা হবে মুআমালা জিনিসটা দিন শব্দের জন্য, এবং এই জিনিসটার মাধ্যমে এই জিনিসটা কি করা হবে, বৈশিষ্ট্যমণ্ডিত করা হবে। ওয়াইসাম্মা হাদা তারকিব, তখন এই তারকিবকে কি বলা হবে, লাফজান মুফিদান, এটাকে লফজে মুফিদ বলবে অথবা জুমলা মুফিদা বলবে, এমন একটা জুমলা যে জুমলা ফায়দা দান করতেছে, অথবা কালামে মুফিদ বলবে। তাহলে এই জিনিসটাকে কি বলবে, লফজে মুফিদ, জুমলা মুফিদা, কালামে মুফিদ। তো সাধারণত আমরা দুইটা জিনিস বলতে পারি, এই জিনিসটা বাদ দিয়ে এই জিনিসটা আসলে বেশি আনকমন এবং রেয়ার, ওই জিনিসটা সাধারণত কেউ বলে না, কিন্তু জুমলা মুফিদা কালাম মুফিদ এটা বলে। তাহলে আমরা জুমলা মুফিদা বলতে পারি, এটা কি বলতে পারি, জুমলা মুফিদা কালাম মুফিদ, জুমলা মুফিদা কালাম মুফিদ, জুমলা মুফিদা কালাম মুফিদ, এই জিনিসটা আমরা কি করতে পারি, বলতে পারি, অবশ্যই বলতে পারি। তো চলো এখানে কি করা আছে দেখো, এইখানে একটা খুব সুন্দর জিনিস বলছে, এই জায়গায় যে ইজাফাত আমরা করলাম, একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে সংযুক্ত করলাম, সংযুক্ত করার মাধ্যমে আমরা কি করলাম, এই জিনিসটাকে এই জিনিসের সাথে বৈশিষ্ট্যমণ্ডিত করলাম, এইটাই হলো ইজাফাতের, একটা শব্দের সাথে আর একটা শব্দকে সম্বন্ধ করার ফায়দা। তার একটি জিনিস দেখো 2 নম্বর, আম্মান নামুজাজ আসানি, 2 নম্বর উদাহরণ হলো কুম। কুম শব্দ কি বলতেছে, ওহুয়া ফি যাহির, বাস্তবিক যে জিনিসটা আমরা দেখতেছি বাস্তবে এই জিনিসটা হলো কালিমা ওয়াহিদা, এটি তো দেখতে একটা শব্দ, মানে আমরা বাহ্যিকভাবে এটার কি দেখছি, একটা শব্দ না, দেখছি একটা শব্দ। ওয়ালাকিন্নাহু ফিল হাকিকা, কিন্তু বাস্তবে এই জিনিসটা জুমলা মুরাক্কাবা মিন কালিমাতাইন ইহদাহুমা যাহির ওয়া হুয়া আল ফি'ল আমর কুম ওয়া সানিয়া মুজমার, তার মানে বলতেছে এই কুম শব্দটা আমরা দেখতেছি কফ আর মিম, দুইটা শব্দ না, দুইটা হরফের মাধ্যমে একটা শব্দ, তাই না, কিন্তু বাস্তবে এটি আসলে কয়টা শব্দ, দুইটা শব্দ। ফিল হাকিকা, বাস্তবে এটি দুইটা শব্দ। মুরাক্কাব যেটা গঠিত হয়েছে মিন কালিমাতিন, দুইটি শব্দ থেকে, দুটি শব্দ কি কি, এটা হলো কুম আর এটা হলো আনতা, এটা হলো কুম আর এটা হলো আনতা, দুইটি শব্দ, একটা শব্দ দুইটি শব্দ। ইহদাহুমা যাহির, একটা শব্দের দেখা যাচ্ছে, ওয়া হুয়া আল ফি'ল আমর, এটা হলো ফি'ল আমর, আর একটা শব্দের দেখা যাচ্ছে না, ওয়া সানিয়া, 2 নম্বরটা হলো মুজমার, অর্থাৎ জমির, ওই 2 নম্বর শব্দটা কি, আনতা, একে দেখা যাচ্ছে না। ওয়া হুয়াল ফাইল আল মুস্তাতির, সেটা হলো ফাইল মুস্তাতির। আনতা শব্দটা কি, আনতা শব্দটা হলো ফাইল মুস্তাতির, একটা ফাইল মানে কুম শব্দের ফাইল, যেই জিনিসটা হলো গোপন, এমন একটা জমির যেটি গোপন রয়েছে এবং এই শব্দটার কর্তা হইছে। আল মাফহুম মিনাল ফি'ল আল মালফুজ, মানে এই আনতা যে আছে এটা বোঝা যায় কিসের থেকে, এইটার থেকে বোঝা যাচ্ছে, তাই বলতেছে আল মাফহুম যেটা বোঝাইছে মিনাল ফি'ল, এমন ফি'ল মালফুজ যেটাকে উচ্চারণ করা হয়েছে।
বন্ধুরা, তাহলে আজকে আমরা দেখলাম যে কালাম কাকে বলে, এই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম, এই সরা আমরা দেখলাম। তো চলো সামনের দিন আমরা কি জানবো, দেখো মা ইয়াতারাক্কাব মিনুল কালামুল আরবি, কোন কোন জিনিসের মাধ্যমে কালাম হইতে পারে, কালাম কোন কোন জিনিসের মাধ্যমে গঠন হইতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই, সামনে আমরা তোমাদেরকে সুন্দরভাবে আরও যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের ক্লাস যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলে লাইক করো, আমাদের ভিডিওতে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। এই যে যেমন দেখতেছো না, তোমরা সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতেছি, সামনে এর চেয়ে সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো, তোমরা শুধু অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে রাখেন তাহলে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ক্লাস তোমরা পারবা, এবং আরবি ভাষায়, বাংলা ভাষায় সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি ইনশাল্লাহ তৈরি করব, যেই প্ল্যাটফর্মে আরবি ভাষার এমন কোনো শাস্ত্র থাকবে না, ইসলামিক এমন কোনো শাস্ত্র থাকবে না যেই শাস্ত্রের ভিডিও আমার চ্যানেলে থাকবে না। তো বন্ধুরা, আমার সাথে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার দেখা হবে। বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।